জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ এমন একটি গোপন আধ্যাত্মিক ধার্মিক বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যা প্রতিটি নারীর, প্রতিটি গৃহবধূর, প্রতিটি সংসারধারিণীর জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। আমাদের শাস্ত্রে বলা রয়েছে, স্নান শুধু শরীরের পরিশুদ্ধ করার উপায় নয়, এটি সংসার, মন, আত্মার উপর গভীর প্রভাব ফেলে। কিন্তু সাবধান, বিশেষ করে কোনো নারী যদি সকাল 6টা থেকে 10টার মধ্যে স্নান করেন, তাহলে শাস্ত্রমতে এর ভীষণই অশুভ প্রভাব পড়ে। অনেকে হয়তো এই বিষয়টিকে গুরুত্ব দেন না, কিন্তু পুরাণ, শাস্ত্র, আয়ুর্বেদ এবং আধ্যাত্মিক গ্রন্থগুলোতে স্পষ্টভাবে বলেছেন, এই সময় স্নান সংসারে কলহ, আর্থিক ক্ষতি, ভাগ্যে বাধা এবং স্বাস্থ্যহানি হতে পারে। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো ভোরের বেলায় স্নানের আসল মাহাত্ম্য কী, কেন সকাল 6টার আগে স্নান করা শুভ বলে ধরা হয় এবং সকাল 6টা থেকে 10টার মধ্যে স্নান করলে নারীর জীবনে অশুভ প্রভাব কেন পড়ে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেক দিন স্নান মানে শুধু দেহের ময়লা দূর করে দেয় তা কিন্তু নয়, বরং এক প্রকার তপস্যা। ভোরের স্নানকে ব্রহ্ম মুহূর্তের স্নান বলা হয়। এই সময় দেবতারা আশীর্বাদ প্রদান করেন এবং শরীর, মন, দেহ, আত্মা পবিত্র হয়ে যায়। যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদে ভোরের স্নানের মাহাত্ম্যর বর্ণনা দেওয়া হয়েছে। গঙ্গা স্নান, নদী স্নান, কুয়ো স্নান এবং প্রাতঃ স্নানকে পাপ মোচনকারী বলা হয়েছে। নারীর ক্ষেত্রে স্নান বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ নারী হল সংসারের গৃহলক্ষ্মী। তার পবিত্রতা গোটা সংসারের ওপর প্রভাব ফেলে। সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সঙ্গে স্নান করলে শরীর ও মন সতেজ হয়। এই সময় শরীরে বায়ু, পিত্ত ও কফদোষ সমান থাকে। তাই এই সময় স্নান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বেড়ে যায়। শাস্ত্রে বলা রয়েছে, প্রাতঃ স্নানম পবিত্রম, দিবা স্নানম পাপ কর্ম, অর্থাৎ সকালে স্নান পবিত্র করে, দিনের বেলায় দেরি করে স্নান পাপের কারণ হয়ে দাঁড়ায়। সকাল 6টার মধ্যে স্নান করা মানে সূর্যের প্রথম আলোর রশ্মি নিজের শরীরে ধারণ করা, যা সৌভাগ্য বৃদ্ধি করে। চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সকাল 6টা থেকে 10টার মধ্যে স্নান করলে কি কি অশুভ ফল দেয়। এই সময় দেবতাদের পূজা শেষ হয়ে যায়। এর ফলে দেবতাদের কৃপা লাভ করা যায় না, আর শরীর অলস হয়ে যায়। এর ফলে মানসিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। বাড়ির স্ত্রীরা যদি নিয়মিত দেরিতে স্নান করেন, তাহলে গৃহে কলহ, ঝগড়া, অশান্তি বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। শাস্ত্রে বলা রয়েছে, যে নারী সকাল 6টা থেকে 10টার মধ্যে স্নান করেন, তার ঘরে কখনো মা লক্ষ্মী দেবী স্থায়ী হন না। সংসারে অর্থ এলে তা টেকে না। আয়ুর্বেদ মতে সকাল 6টার পর শরীরে কফ বেড়ে যায়। এই সময় স্নান করলে শরীরে ঠান্ডা, কাশি, জ্বর বেড়ে যায়, ত্বক খারাপ হয়ে যায় এবং নারীর ক্ষেত্রে বিশেষ করে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। জীবনে উন্নতি আটকে যায়।
যতই পরিশ্রম করুন না কেন সফলতা সহজে লাভ করা যায় না। তাই বলছি বন্ধুরা, বাড়ির মহিলারা বিশেষ করে সকাল 6টার আগে স্নান সেরে নেবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন, কেন নারীর জন্য এই নিয়ম, কেন পুরুষদের জন্য এই নিয়ম নয়? বন্ধুরা, নারী হলেন সংসারের স্ত্রী। তার প্রত্যেকটা কাজ সংসারের ওপর প্রভাব ফেলে। তাই তিনি যদি সকালে অলসভাবে দেরি করে স্নান করেন, তাহলে সংসারে অলসতা ও অশুভ শক্তি প্রবেশ করে। গৃহলক্ষ্মী যদি অশুচি অবস্থায় অনেক দীর্ঘ সময় কাটান, তাহলে গৃহের মা লক্ষ্মী ক্রোধিত হয়ে যান। পুরাণে বলা হয়েছে, নারী স্নান সংসারের স্নান। গরুড় পুরাণ পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ভোরের স্নানের মাহাত্ম্য। তাই অবশ্যই আপনারা ভোরের বেলায় স্নান করুন। পদ্মপুরাণে বলা হয়েছে, প্রাতঃ স্নানম পবিত্রম, দিবা স্নানম দুষ্কর্মং। মহাভারতের দ্রৌপদী প্রত্যেক দিন ব্রহ্মমুহূর্তে স্নান করতেন, তাই তাকে সদা পবিত্রা বলা হয়। দেবী লক্ষ্মী স্বয়ং বলেছেন, আমি সেই নারীর ঘরে যিনি প্রাতঃ স্নান করেন, দেবতাদের ধ্যান করেন। তাহলে বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারলেন আপনারা কখন স্নান করবেন আর কখন করবেন না। প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে বা সকাল 6টার মধ্যে স্নান করা উচিত। স্নানের পর ভগবানকে প্রণাম করতে হবে। নারী স্নানের পর পরিষ্কার বস্ত্র ধারণ করে কপালে লাল টিপ পরে সিঁথিতে সিঁদুর ধারণ করলে ঘরে ইতিবাচক শক্তি বাড়ে। বন্ধুরা, স্নান শুধু শরীর ধোয়া নয়, এটি জীবনের শুদ্ধিকরণ প্রক্রিয়া। তাই ভোরের স্নান প্রত্যেকটি নারীর কর্তব্য। তাই আপনারা ভোরের বেলায় স্নান করুন। তাই আপনিও যদি চান আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্য ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকুক, তাহলে অবশ্যই এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।